হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আরেকটা নতুন রেসিপি নিয়ে আমরা হাজির হলাম। আজকের রেসিপি হচ্ছে খুলনার বিখ্যাত চইঝাল দিয়ে ছোলা ভুনা। প্রথমে একটি কড়াইতে ৩ টেবিল চামচ তেল নেবেন। তার মধ্যে হাফ কাপ পেঁয়াজ কুচি, ৬ থেকে ৭টা ঝাল কুচি, তারপর একটু নাড়াচাড়া করে নেবেন। একটু নাড়াচাড়া হয়ে গেলে ১ চা চামচ লবণ দিবেন। লবণ পরে চেখে নেবেন, কম বেশ হলে আপনারা আবার দিতে পারেন। তারপরে এর মধ্যে দিয়ে দিলাম আদা বাটা ও রসুন বাটা ১ টেবিল চা চামচ। তার ভিতর দিয়ে দিলাম, এখানে আমি একটা মশলা তৈরি করে রেখেছিলাম, যার ভিতর শুকনো ঝাল আছে, রসুন আছে, জিরা আছে আর পেঁয়াজ বাটা আছে। সেটা দিয়ে দিলাম ১.৫ টেবিল চামচ। তারপরে একটু শুকনো ঝালের গুঁড়া ২ চা চামচ দিলাম। তারপরে এটা খুব ভালো করে নাড়াচাড়া করবেন। ছোলার মেইন জিনিসটা হচ্ছে যত মশলা আপনি কষাবেন তত ভালো। তারপর আমি আমার গরম মশলা বানানো ছিল, সেই গরম মশলাটা দিয়ে দিলাম। যত কষাবেন তত টেস্ট, যত কষাবেন ততটাই টেস্ট। কষাতে কষাতে যখন দেখবেন তেল ছেড়ে দিছে, তখন এর ভিতর আমার আগে থেকে ৩টা আলু ম্যাশ করা ছিল, সেই আলু ৩টা এর ভিতর দিয়ে দিলাম। আলু দিয়ে আবার সুন্দর করে কষাবেন। কষাতেই থাকবেন, কষাতেই থাকবেন। যত কষাবেন ছোলাতে তত টেস্ট। তারপর কিছু ধনিয়া পাতা কুচি দেবেন। ধনিয়া পাতা কুচি এখানে ৩ টেবিল চামচ আমি দিয়েছি। এখানে আমি হাফ কেজি ছোলা দিয়েছি। হাফ কেজি ছোলা দিয়ে আবার সুন্দর করে কষাবেন, সুন্দর করে নাড়াচাড়া করে ঝুঁকমুকু 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 করে নাড়াচাড়া করে কষাবেন। তারপর এর মধ্যে আমি একটু সরিষার তেল দিলাম, কারণ ছোলার মধ্যে সরিষার তেল আমার ভালো লাগে। আপনাদের যদি ভালো না লাগে আপনারা এটা স্কিপ করতে পারেন। আমার মনে হয় যে সরিষার তেলটা দিলে ছোলা ফ্লেভারটা ভালো আসে। তারপর আবার নাড়াচাড়া করবেন। এরপর দিয়ে দিলাম চইঝাল, খুলনার বিখ্যাত। খুবই মজা লাগে, ফ্লেভারটা পুরাই চেঞ্জ হয়ে যায়। আপনারা খেয়ে দেখবেন, আপনাদেরও ভালো লাগবে। তারপর এখানে ১ কাপ পানি দিয়ে দিলাম। যেহেতু ছোলাটা আমার আগে থেকে খুব সুন্দর করে প্রেসারে আমি সিদ্ধ করে নিয়েছি, যেহেতু বেশি একটা পানি দেওয়া লাগবে না, ১ কাপ পানি দিলেই হবে। এরপর যখন ছোলাটা একটু গা মাখা হবে, ঠিক তখনই চুলাটা বন্ধ করে দেবেন। এই পর্যন্ত আজকে। আল্লাহ হাফেজ।